Assalamu alaikum, my dear students of Agroni Model School and College. This is the BGS class of class standard 4. How are you, my dear students? I hope all of you are well. I am Nusrat Jahan. My dear students, today we will start a new chapter 2. Now open your book at page number 6. Chapter 2, Cooperation in Society. Lesson 1, Men and Women. Okay, I will describe it with Bengali meaning. Okay, cooperation in society means সমাজে একজন অপরের মানে আমরা যে সমাজে বসবাস করি, হ্যাঁ, পরস্পরকে আমরা যে কোঅপারেট করি অর্থাৎ সহযোগিতা করি, তা নিয়ে এই আলোচনাটা। ঠিক আছে, এই চ্যাপ্টারটার মেইন কন্টেন্টই হচ্ছে কোঅপারেশন, অর্থাৎ সমাজে আমরা যে পরস্পরের সাথে যে সহযোগিতাটা করব সেটা নিয়ে আমরা ডিসকাস করব। লেসন 1, মেন অ্যান্ড ওমেন। We all live in harmony within a family. পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি। Our family consists of parents and siblings. আমাদের পরিবারটাই গঠিত হয় মা বাবা এবং ভাই বোন নিয়ে। In some families we have grandparents and other relatives. এবং আরও কিছু কিছু পরিবারে, অর্থাৎ কোনো কোনো পরিবারে দাদা দাদি থাকে এবং অন্যান্য আত্মীয় স্বজনও থাকেন। Our parents respect their parents the way we respect them. আমরা যেমন আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি, তেমনি তারাও তাদের পিতামাতাকে বা মা বাবাকে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন। In the family, boys and girls should be treated in the same way. প্রতিটা পরিবারেই মেয়ে এবং ছেলে শিশু, হ্যাঁ, সবাই সমান, তাই না? সেটা তো আমরা জানি, এবং সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে, অর্থাৎ সমানভাবে গুরুত্ব দিতে হবে। দে হ্যাভ দ্য সেম রাইট টু এডুকেশন অ্যান্ড বোথ শুড হেল্প অ্যারাউন্ড দ্য হোম। পরিবারের তাদের যেমন সবারই শিক্ষা গ্রহণ করার অধিকার আছে, ঠিক আছে, সবারই শিক্ষা গ্রহণের অধিকার আছে, সে ছেলে হোক সে মেয়ে হোক। এরপরে রয়েছে অ্যান্ড বোথ শুড হেল্প অ্যারাউন্ড দ্য হোম, এবং বিভিন্ন কাজে ছেলে মেয়ে উভয়েরই অংশগ্রহণ করা প্রয়োজন। নাও বোথ মেন অ্যান্ড উইমেন টেক পার্ট ইন ডোমেস্টিক অ্যান্ড আউটডোর ওয়ার্কস। বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই ঘরে ও বাইরে কাজ করেন। দে হ্যাভ দ্য সেম ক্যাপাবিলিটিস। তাদের দুজনেরই কিন্তু মানে উভয়েরই কিন্তু সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে। সো দে ক্যান ডু ইকুয়াল ওয়ার্ক, তাই তারা সব ধরনের একই রকমের কাজ করতে পারে। নিয়ারলি হাফ অফ আওয়ার পপুলেশন আর উইমেন অ্যান্ড হাফ অফ দ্যাম আর মেন। বর্তমানে আমাদের দেশে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। বোথ মেন অ্যান্ড উইমেন হ্যাভ ইকুয়াল কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। নারী পুরুষ উভয়েরই আমাদের দেশের উন্নয়নে, হ্যাঁ, আমাদের দেশটা যে আস্তে আস্তে উন্নয়ন করছে বা করবে, তার জন্য পুরুষ এবং নারী দুজনেরই সমান অবদান রয়েছে। সো দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন বিটুইন দেম। তাই তাদের মধ্যে কোনো প্রকার বৈষম্য করা উচিত নয়। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য করা, অর্থাৎ তুমি আলাদা করা, ছেলে আলাদা, ছেলেকে বেশি গুরুত্ব দেওয়া বা মেয়েকে আলাদা গুরুত্ব কম দেওয়া, অথবা এই ধরনের যে কিছু ব্যাপার আমাদের সমাজে লক্ষ্য করা যায়, এইগুলো করা যাবে না, কারণ নারী পুরুষ দুজনেরই সমান অধিকার সবখানেই রয়েছে। দে হ্যাভ দ্য সেম ক্যাপাবিলিটিস টু ডু দ্য ইকুয়াল ওয়ার্কস। At page number 7, you can see some exercises here. Discuss with your teacher in the following. Do the boys and girls in all have equal opportunities? Do the boys and girls have equal opportunities in education? Why should boys and girls be given equal opportunities to every sphere of life? আচ্ছা, এখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সার বলেছে, হ্যাঁ, সেটা তোমাদের একটা আলোচনা করতে হবে। এটা তেমন
করতে হবে না, বাট তোমরা জাস্ট নিজেরা একটু নিজেদের মধ্যে আলোচনা করে নিজেই করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা লিখেছে, রাইট ডাউন দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ সিন অনলি মেন অ্যান্ড অনলি উমেন অর বোথ অফ দ্যাম ডুইং। এটা তোমরা নিজেরা করার ট্রাই করবে, ঠিক আছে? এটা তোমাদের প্রজেক্ট ওয়ার্ক। কমপ্লিট দ্য ডি নাম্বার দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স, দ্য ওয়ার্ড দ্যাট মিনস ট্রিটিং পিপল ডিফারেন্টলি ইজ ডিসক্রিমিনেশন। ঠিক আছে, আমরা একটু আগে যে ডিসক্রিমিনেশন পড়েছি, এটার মিনিং কি? দ্যাট মিনস ট্রিটিং পিপল ডিফারেন্টলি, অর্থাৎ সে মানুষকে আলাদাভাবে ট্রিট করা, আলাদাভাবে গুরুত্ব দেওয়া, একজনকে গুরুত্ব বেশি দেওয়া আরেকজনকে গুরুত্ব কম দেওয়া, এটাই হচ্ছে ডিসক্রিমিনেশন। ঠিক আছে, আমাদের ভুলে চলবে না যে বোথ হ্যাভ দ্য মেন অ্যান্ড উইমেন হ্যাভ দ্য সেম ক্যাপাবিলিটিস টু ডু দ্য সেম ওয়ার্ক। So discrimination is the word that means treating people differently. Okay, now page number 8. Listen to social differences and special needs children. সামাজিক যে বিভিন্নতা রয়েছে এবং আমাদের সমাজে যে বিশেষ চাহিদা সম্পন্ন কিছু শিশু রয়েছে, তাদেরকে সম্পর্কে আমরা এখানে একটু জানবো, এই লেসনে একটু জানবো। Let's start. We have come from diverse social background. আমরা সমাজের বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছি। We may have different languages, we may have different religions, our parents may have different occupations. আমাদের হয়তো সকলের মাতৃভাষা এক নয়, কারো কারো ধর্ম আলাদা, আবার অনেকের মা বাবার পেশাও ভিন্ন। Many of the learners also have different family circumstances. অনেক শিক্ষার্থী আছে যাদের পারিবারিক অবস্থার মধ্যেও ভিন্নতা রয়েছে। For example, some children cannot get to school. যেমন ধরো অনেক শিশুই কি করতে পারে না, স্কুলে যেতে পারে না। They may have to stay at home to help their parents earn money. তাদের হয়তো তার বাবা মার সাথেই আর্ন করার জন্য, অর্থাৎ টাকা পয়সা ইনকাম করার জন্য তাদেরকে হয়তো ঘরেই থাকতে হচ্ছে। Some children may need more time to learn. কিছু শিশু রয়েছে যাদের পড়ালেখা শিখতে একটু বেশি সময় লাগে। কেন? কারণটা হচ্ছে because they may have difficulties with seeing, they may have difficulties with hearing, they may have other physical disabilities, some may have special mental needs. আমি আবারও বলছি, আমি এবার বাংলায় তোমাদের একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, আমাদের কিন্তু আমরা যে বিভিন্ন সমাজের বিভিন্ন অবস্থানে আছি, ঠিক আছে? এক একজন এক একটা অবস্থানে আছি, কারো কারো ভাষা একটু আলাদা, কারো কারো ধর্ম আলাদা, কারো কারো পেশা আলাদা। কিছু শিশু আছে যারা স্কুলে যেতে পারে, আবার কিছু শিশু আছে যারা স্কুলে যেতে পারে না, কারণ তাদেরকে তাদের মা বাবাকে সাহায্য করার জন্য, তাদেরকে টাকা পয়সা ইনকাম করার জন্য দেখা যায় বাসায় থাকতে হচ্ছে, তাদের সেই অ্যাবিলিটিটা থাকে না, ঠিক আছে, স্কুলে যাওয়ার জন্য। আবার কিছু শিক্ষার্থী রয়েছে যারা পড়া শিখতে একটু বেশি সময় লাগে। কেন? কারণ হচ্ছে বিকজ দে মে হ্যাভ ডিফিকাল্টিস উইথ সিং, তাদের দেখায় সমস্যা থাকতে পারে। দে মে হ্যাভ ডিফিকাল্টিস উইথ হিয়ারিং, তাদের কানে কিছু শোনায় সমস্যা থাকতে পারে। দে মে হ্যাভ আদার ফিজিক্যাল ডিসএবিলিটিস, তাদের অন্যান্য শারীরিক অসুবিধা থাকতে পারে। সাম মে হ্যাভ স্পেশাল মেন্টাল নিডস, এবং কারো মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে। হোয়াট ক্যান উই ডু টু হেল্প চিলড্রেন উইথ দিস ডিফিকাল্টিস? এই যে আমাদের আশেপাশে এই ধরনের যেসব শিশু আছে, তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি, বা আমরা কী করতে পারি তাদের জন্য? সো উই মাস্ট রিমেম্বার এনি চাইল্ড মে হ্যাভ সাচ প্রবলেমস। আমরা আমাদের মনে রাখতে হবে সেটা যে কোনো শিশুরই এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। সো উই মাস্ট এনকারেজ দেম টু কিপ কামিং টু স্কুল। তাদেরকে আমাদের এনকারেজ করতে হবে, সাহস দিতে হবে, উৎসাহিত করতে হবে স্কুলে আসার জন্য। উই মাস্ট নেভার অফেন্ড দেম, তাদের মনে আমরা কষ্ট দেব না। উই মাস্ট থিঙ্ক হোয়াট উই ক্যান ডু টু মেক দেয়ার লাইফ ইজিয়ার।
আমাদের চিন্তা করতে হবে যে তাদের যে জীবন, তাদের জীবনটা সহজ করা যায় কিভাবে, তা সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। If needed, we will stand beside all and help one another. যদি প্রয়োজন হয়, প্রয়োজন হয়, আমরা সবাই সবার পাশে দাঁড়াবো এবং সবাইকে সহযোগিতা করব। দেখো, you can see a picture here. Here you can see some children. They are helping a friend with special needs. Now page number 9. Some exercise here. Okay, you have to do number D. Match the phrases on the left with those one on the right. This is your homework. Okay, my dear students, your homework is read the chapter again and do the exercises that I have given you. Okay, that's all for today. Allah Hafiz. Assalamu alaikum. See you in the next class.